কিভাবে খুব সহজে গোলাপ ফুল অঙ্কন করা যায় আজকে আমরা সেটা দেখতে থাকব। ধৈর্য ধরে দেখতে থাকুন। আমরা প্রথমেই চলে যাব গোলাপ ফুলের মিডিল বরাবর, তারপর মিডিল থেকে আঁকা শুরু করব। আস্তে আস্তে করে পাপড়িগুলো আঁকতে থাকব। সবসময় হাতটাকে এমনভাবে নরম করে রাখব যেন কলমটাকে যেভাবে ঘোরানো যায় আমাদের হাতটা যেন সেভাবেই ঘুরতে থাকে। আমাদের আঁকা প্রায় শেষ। গোলাপ ফুলের জন্য আমরা লাল কালার চয়েস করব, তারপর গোলাপ ফুলের সবখানে আমরা লাল কালারটা দিয়ে দেব। হাতটাকে খুব নরম করে রাখবো এবং গোলাপ ফুলের সবখানে সুন্দর করে কালারটা দিয়ে দেব যেন ফুলের বাইরে কালারটা না চলে যায়, সেদিকে খুব খেয়াল রাখতে হবে। ফুলের ভিতরে কালারটা দেওয়ার পর আমরা পাতার জন্য সবুজ কালারটা সিলেক্ট করব। তারপর আমরা পাতার ভিতরে সব জায়গাতে সবুজ রঙটা সুন্দর করে দিয়ে দেব। সবসময় খেয়াল রাখবো যেন পাতার বাইরে কালারটা চলে না যায়। এক প্রকার আমাদের কালার করা শেষ, তবে আরও সুন্দর করার জন্য আমরা আরও কিছু কালার অ্যাড করব। ডার্ক কালার এবং লাইট কালার। সবসময়ের জন্য উপরের দিকে লাইট কালার দিব এবং নিচের দিকে ডার্ক কালারটাই অ্যাড করব, তাহলে গোলাপ ফুলটা আরও বেশি সুন্দর দেখাবে। ডার্ক কালার অ্যাড করার পর আমরা স্মুথলি ঘষে নেব, তাহলে লাইট কালার এবং ডার্ক কালার দুটা অ্যাডজাস্টিংটা আরও বেশি সুন্দর হবে। প্রতিটা পাপড়ির উপর এবং নিচে একইভাবে ডার্ক কালার এবং লাইট কালার অ্যাড করব, তাহলে পাপড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। রং করার সময় সবসময় খেয়াল রাখতে হবে রংগুলো যেন বাইরে চলে না যায়। একইভাবে পাতার জন্য লাইট কালার এবং ডার্ক কালার সিলেক্ট করব। পাতার উপর দিকে লাইট কালার এবং নিচের দিকে ডার্ক কালারটাই অ্যাড করব। এভাবে খুব সহজে গোলাপ ফুল ড্রয়িং এবং রং করতে পারবেন। ধন্যবাদ।